বাবা পেনশনে কত টাকা পান সেটা তো আমরা সবাই জানি, আর তাতে সংসার খরচ থেকে শুরু করে বাকি আর সব খরচ চালিয়ে পুজোয় বোনের জন্য যে ভালো ভালো জামা কাপড় কেনা যায় না, আশা করি সেটা তো তোমরা সবাই মানবে। কি মানবে না? শোভা, শুভ খুব ছেলে মানুষ করেছে আমরা, তার প্রমাণ আজ দিয়ে দিবে। ছুটকি, আজ ঠাকুরপো বাড়িতে নেই, কিন্তু আমি বাড়িতে আছি। হিসেব মতো আমি ঠাকুরপো হচ্ছে বড়। আমার সিদ্ধান্ত আজ বাড়ির সকলকে মেনে নিতে হবে, মানতে হবেই। শোনা জেঠি, কি ভয় পেয়ে গেলে নাকি ছোটন? না বলছি এমন কিছু বলো না যাতে। আমি যে বলবো সকলের ভালোর জন্যই বলবো, তাতে সকলের ভালোই হবে, আর আমরা অপমানের হাত থেকে বাঁচবো। শোনামা কোনো কথা বলিনি বাপু, কোনো কথা বলিনি। আমি কান ধরছি, আমি নাক বলছি বাপু। আমার জামাটা নিয়ে যদি এত কথা হয় আমাকে দিতে হবে না। মেয়েদাদা জামা দিতে হবে না, জামা দিতে হবে না। কত মানুষের পুজোর জামা হয় না, আমার নাই বাংলা। আমার করে তোমরা বলো না, ছোড়া বাড়াও করে বলো না। দেখ ছুটকি, ছোটনের বিয়ে পর্যন্ত আমাদের সকলের হাড়ি এক থাকবে, তারপর সবার হাড়ি ভিন্ন করে দিতে হবে। কেন অবাক হয়ে যাওয়ার মতো কিছু বললাম নাকি শুভ? তুমি তো সংসারের জন্য অনেক টাকা খরচা করো, কিন্তু একা থাকলে তুমি শান্তিতে বসবাস করতে পারবে। শুধু তোমার বেলাতেই নয়, আমি সবাইকে আলাদা করে দেব। শুধু আমি, ছুটকি, ঠাকুরপো, আমাদের মেয়ে জামাইকে নিয়ে আমরা থাকবো। বদি, তুমি কি যা তো বলছো? বড় বৌমা শুনে তো কেটে কেটে একসা করে দেবে। শুধু বড় বৌদিই নয়, তুমি একবার আমার কথা ভাবলে না সোনা জেঠি? আমি কি এতটাই অপয়া যে আমি যেদিন থেকে এ বাড়িতে আসবো তারপর থেকে তোমাদের সবাইকে আলাদা হতে হবে? অন্য কারোর কথা আমি জানি না, তবে আমাকে কিন্তু এ বাড়ি থেকে তাড়িয়ে দিলেও আমি যাব না, এ কথা আমি তোমাকে জানিয়ে দিলাম। তাহলে আমি চলে যাব? শোনা জেঠি, দেখো ছোটন, আমার কথা নড়চড় হলে কিন্তু আমি সংসার ছেড়ে চলে যাব। অনেক ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, আমি সেখানে বাকি জীবনটা কাটিয়ে দেব। আর বাকি তো আর কটা দিন। কিছু মনে করো না শোনা জেঠি, হয়তো এখন কয়েকদিন কোনো রকমে চলে যাবে, সবারই চলে যাবে, কিন্তু যদি একটু ভেবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখনকার দিনে 5-6 জনের পেট একা পাওয়ার পেনশনে কিন্তু চলে না। চলে না তো বিক্রি করব, বাড়ি বিক্রি করে দিয়ে গাছতলায় দাঁড়াবো, তাই দিয়ে পেটের ভাত জোগাড় করব। কিছু বলার আছে তোমার? আমি থাকতে আমার বাবা মাকে কোনো কষ্ট করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আমি 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 ঠিক গান শিখে অনেক পয়সা রোজগার করে নেবো। তুই তো বলেছিলি আমার গানের স্কুলে ছাত্রছাত্রী জোগাড় করে দিবি, দে না বাপু। হাসছো কেন? হাসছো কেন তুমি? হ্যাঁ, চিরকাল অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা সবাই কোনো মরতে গেলনি না? কেন দেয়নি? গান গিয়ে বাবার হাতে টাকা তুলে দেয়নি কো? হ্যাঁ, নিজের স্বামীর চিকিৎসা করেনি সে? কেন বলছে এসব কথা? বোনের গান শেখানোর কথাই যদি তোমার হাসি পায়, তাহলে মা জেঠি লোকের বাড়িতে কাজ করে টাকা জোগাড় করবে, তাতে নিশ্চয়ই তোমার হাসি পাবে না? শোনা জেঠি, থামো। অনেক কথা তুমি বলেছ, সারা জীবন ধরে অনেক কথা বলেছ,
এবার চুপ করো, যাও তুমি এখানে, যাও। কি এমন কথা বললাম তাতেই মস্ত দোষ হয়ে গেল? আমি কি আমার বোনের সঙ্গে কথাও বলতে পারবো না? মানে ও যদি কোনো অন্যায় আবদার করে দাদা হিসেবে আমি কোনো মানে তার প্রতিবাদ করতে পারবো না, ওকে বকতে পারবো না, শাসন করতে পারবো না, কিচ্ছু না। কেন কথা বাড়াচ্ছ মেসা? তুমি তো চিরকালই তাই চেয়েছিলে, সেই জন্য তো কথায় কথায় তুমি শোনাও যে তুমি টাকা বেশি দাও। কিসের এত অহংকার বলো তো তোমার মেসা? টাকা তো দাও নিজের বাবা মাকে, বাবা মা কি পরের লোক? দেখো ছোটন, কথা বাড়িও না, আমার এখন মাথা খুব গরম আছে, একদম চুপ করে থাকো, একদম চুপ। বাবা তুমি কথা বলেই দেখছি দোষের হয়ে যাচ্ছে, সবার চক্ষুশূল হয়ে উঠেছি। আমার কথা বলার দরকার নেই, আমি যাই। সোনা জেঠি, মিনু, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না তুই এ ব্যাপারে কোনো কথা বলিস। এ ব্যাপারে যা কিছু কথা বলার সব শেষ হয়ে গেছে। আর চুটকি, তোর যদি কোনো অসুবিধে থাকে, কথা থাকে, এক্ষুনি বলে দে। না গুদি, ঠিকই তো বলেছ, সবসময় বুড়ো বাপকে খালি খোঁটা দেবে। কেন কিছু করেনি বাপ? তোদের মানুষ করেনি? হ্যাঁ, সবসময় বুড়ো বাপকে খোঁটা দেবে। আর যা কিছু করছে সব তোর বুড়ো বাপের জন্য। যাকে যাক, সে যে হাঁড়ি আলাদা করে করুক, আমারও সোনা জেঠির নিরামিষ রান্না ছাড়া আমার মুখে আর হাতই ওঠে না। তাই যে আলাদা করে করতে পারে, কিন্তু আমি সোনা জেঠির সাথেই থাকি। চুপ করলে তুমি? কেঁদো না পারি, একদম চুপ করে থাকো। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, একদম চুপ করে থাকো। আবার ফোনটা এখন কে করলো? আমি দেখছি সোনা জেঠি। না, আমি দেখছি, সব ব্যাপারে আগ বাড়িয়ে। হ্যালো হ্যালো, এখানে মিনু আছে? আগে হ্যাঁ। এটা কি পূর্ণেন্দু বসু মল্লিকের বাড়ি? আপনি কে বলছেন? আমি মিনুর মা বলছি। মিনুকে একটু ডেকে দেবেন? হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই ডেকে দেওয়া যাবে। বলছি, আপনি আমাকে আপনি বলছেন কেন? আমি ছোটন বলছি কাকিমা। আপনি কাঁদছেন কেন কাকিমা? কি হয়েছে আমাকে বলুন না প্লিজ। ওর বাবার হার্ট অ্যাটাক করেছে বাবা। হ্যাঁ? তুমি খবরটা একটু ওকে দিও, আর ওকে বলো যদি ইচ্ছে করে যেন বাবাকে এসে একটিবার দেখে যায়। মেয়ে মেয়ে করে তো মানুষটা। কি হচ্ছে? কি হচ্ছে গো? কার ফোন? মেনু, আমাদের এক্ষুনি একবার বেরোতে হবে। কেন? কি হয়েছে বলো না, কি হয়েছে? তোমার বাবার হার্ট অ্যাটাক করেছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, আমরা এক্ষুনি চলে যাবো যত তাড়াতাড়ি সম্ভব। বাজে জন্মপথ